যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনাদের নিয়ে যাব, এই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনাদের নিয়ে যাব। সেখানেও আজকে রামনবমী উদযাপিত হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো অর্থাৎ রামনবমী সেখানে উদযাপন করছেন পড়ুয়াদের একাংশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, এবিভিপির তরফে একেবারে আগাম ঘোষণা পর্যন্ত করে দেওয়া হয়েছিল তারা রামনবমী আজকে পালন করবেন বিশ্ববিদ্যালয়ে। কর্তৃপক্ষ অনুমতি দেয়নি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাদের দাবি মতন রামনবমী পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে। দেখো সুপ্রজিৎ, প্রথমেই তোমাকে একটা ছবি দেখাই। আমাদের ক্যামেরা পার্সন সুবীর রায় সে ছবি দেখাচ্ছে। যাদবপুরে যে গ্রাফিতি নিয়ে একটা বিতর্ক দেশ জোড়া তৈরি হয়েছিল, অর্থাৎ আজাদ কাশ্মীর, সেই আজাদ কাশ্মীর পোস্টার ঢেকে দিচ্ছে, সেই গ্রাফিতি ঢেকে দেওয়া হচ্ছে জাতীয় পতাকা রামের ছবি দিয়ে। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে যারা রামনবমী পুজো উদযাপন করছেন তারা একদিকে যখন আজাদ কাশ্মীর যে পোস্টার নিয়ে এত বিতর্ক, তার পাশেই কিন্তু আজকে রামচন্দ্রের ছবি ছিল, কিন্তু সেই আজাদ কাশ্মীর পোস্টারের ওপরই তারা আজকে রামচন্দ্র এবং জাতীয় পতাকার ছবি দিয়ে গোটা বিষয়টাকে একদম আটকে দিলেন। এবং আমরা ছবিটা দেখবো, চারিদিকে জয় শ্রীরাম স্লোগান উঠছে এবং চারিদিকে জয় শ্রীরাম স্লোগান উঠছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা অন্য অভূতপূর্ব ছবি, কারণ এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই রামনবমীর পুজো হচ্ছে। তুমি ছবিটা আমি একটু দেখাই। প্রচুর পড়ুয়া তারা এখানে জড়ো হয়েছেন, এবং প্রচুর পড়ুয়া জড়ো হয়েছেন এখানে রামনবমীর পুজো হচ্ছে। এবং আমরা সেই ছবি দেখতে পারবো, রামচন্দ্রের মূর্তি বসিয়ে রীতিমতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ভবনে রামনবমী পুজো হচ্ছে। ইতিমধ্যে যজ্ঞ হয়েছে, হাতে তারা তোরণ নিয়ে তারা স্লোগান দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা অন্যরকম ছবি এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একদিকে জয় শ্রীরাম স্লোগান, একদিকে রামের পুজো, রামচন্দ্রের পুজো। এবং যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তার জায়গা, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই বিভিন্ন দেয়াল লিখন, যে দেয়াল লিখনে সেখানে আজাদ কাশ্মীর পর্যন্ত আছে জানিয়ে বিতর্ক হয়েছে, সেই জায়গায় আজকে রামচন্দ্রের পোস্টার দিয়ে, রামচন্দ্রের ছবি দিয়ে সেখানে আজকে একেবারে রামনবমী উদযাপিত হচ্ছে এবং শ্রীরামের নামে জয়ধ্বনি পর্যন্ত শোনা যাচ্ছে। তুমি আমাদের ছবি দেখাতে থাকো কৃষ্ণেন্দু। আমি এইবার আপনাদের নিয়ে যাব মালদাতে, তার কারণ মালদায় যে ছবি আবির এতক্ষণ আমাদের দেখাচ্ছিল, নিঃসন্দেহে তা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ইতিবাচক একটা ছবি, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি সেখানে দেখা গিয়েছে, যেখানে হিন্দু রাম ভক্তদের উদ্দেশ্যে মিষ্টি, ফুল, পুষ্পবৃষ্টি, জলের বোতল এগিয়ে দিচ্ছেন যারা সংখ্যালঘু, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষজন। আমি সরাসরি এই মুহূর্তে ছবিটা আবিরকে বলবো একবার দেখানোর জন্য। দেখাও আবির। দেখো, এখনো পর্যন্ত আমরা দাঁড়িয়ে রয়েছি এই ফোয়ারা মোড়েই, পোস্ট অফিসের কাছে, এবং এখানে বিগত 1 ঘন্টারও বেশি সময় ধরে রামনবমীর এই শোভাযাত্রার যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা কিন্তু এগিয়ে চলেছে। এখনো প্রচুর মানুষ চারিদিক থেকে আসছেন পতাকা হাতে, অনেকে আসছেন যারা এখানে এসে তারা তাদের তরফ থেকে এখানে তাদের রামনবমীর উদযাপন করছেন। এবং যে ছবিটার কথা তুমি বলছিলে, যে এই যে একটি মঞ্চ, যেই মঞ্চের পাশ থেকে জল থেকে আরম্ভ করে মিষ্টি এগুলো সব দেওয়া হচ্ছিল, আরও একটি মঞ্চও এখানে রয়েছে, যে মঞ্চ থেকেও সহায়তা এগিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে ইতিমধ্যে আমরা দেখছি যে এই যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে সেই শোভাযাত্রা কিন্তু চলছে, সেই ছবিটা আমরা দেখছি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আজকে যে সম্প্রীতির একটা ছবি আমরা প্রথম থেকে আজকে দেখে যাচ্ছি এই মালদাতে, তাতে কিন্তু প্রত্যেক পক্ষ বা যারা মিছিল করছেন বা শোভাযাত্রায় রয়েছেন তারাও জানাচ্ছেন, এবং যারা সহায়তা করার জন্য ক্যাম্প করেছেন, বিশেষ ক্যাম্প, তারাও জানাচ্ছেন, প্রত্যেকেই বলছেন তারা ভ্রাতৃত্বের কথাই বলতে চাইছেন এবং একে অপরের পাশে থাকার বার্তাই তারা দেওয়ার চেষ্টা করছেন। তারা অশান্তি চান না, শান্তিপূর্ণভাবেই সমস্ত কিছু হোক, সবার উৎসব পালন করা হোক, সেটাই কিন্তু প্রত্যেকের কথা। তুমি আমাদের সঙ্গে থাকো।